কার্শিয়াং থেকে 12 কিলোমিটার দূরে আছি, তো আমাদের কিছু বুকিং নেই, তো আমরা গিয়েই বুক। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা জার্নি করছি কলকাতা টু অফবিট দার্জিলিং, আর এই মুহূর্তে আমরা রয়েছি কার্শিয়াং যাওয়ার পথে। শিলিগুড়ি থেকে উঠে এসেছি পাহাড়ের দিকে, আর ঘড়িতে এখন বাজে 4:30। মেঘলা ওয়েদার, আর আমরা কার্শিয়াংয়ের দিকে উঠছি। কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, তাই ভিড়টাও দেখো। গাড়ির এত চাপ যে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হচ্ছে, ঠিক যেন পাহাড়ে নয়, মনে হচ্ছে কোনো ট্রাফিক জ্যামের অ্যাডভেঞ্চার করছি। দেখো আবার একটা ওয়াটারফল, মাঝে মাঝেই নাম না জানা ছোট ছোট ওয়াটারফলগুলো পড়ছে। ভিউটা একদম নেক্সট লেভেলের, আর ভিড়টা দেখো, বিশাল জ্যাম রাস্তায়। ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছিল। আমি ভাবলাম বৃষ্টি আসবে, তো বৃষ্টি না আসলেই ভালো। মিনিমাম আমরা যতক্ষণ না হোটেল পেয়ে যাচ্ছি, তারপর বৃষ্টি হলে কোনো ব্যাপার না, কিন্তু হোটেল যে পাবোই নাকি তার গ্যারেন্টি কি আছে? তো আজ আমরা রোহিণী রোড ধরে উঠেছি, NH10 ধরে আসেনি। আর এই রুটটা সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার মতন লাগে সাধারণত কার্শিয়াং পৌঁছাতে। তারপর তো ট্রাফিক আছে, ট্রাফিকের ওপর ডিপেন্ড করে। আজকে একটু রাশ আছে। আর এই রাস্তাটার আসল মজা কি জানো? পুরো রুটটাই একদম সিনিক, চারপাশে সবুজ পাহাড়, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর মাঝে মাঝেই ছোট ওয়াটারফল পড়ছে। হয়তো সব কটার নাম জানা নেই, কিন্তু ভিউটা একদম নেক্সট লেভেলের। তো যারা তোমরা একটু শান্ত সুন্দর একটু নেচার ভাইব নিতে চাও, এই রুটটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। এখানেও একটা ঝর্ণা, দেখে নাও কত ঝর্ণাই ঝর্ণা। এদের তিস্তাটা দেখ, তিস্তা দেখ ওটা। হ্যাঁ, আঁকা মনে হচ্ছে দেখ। হ্যাঁ, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট